আমি ডিউটি করতেছি কোনো এক কারাগারের সামনে। তো আমি একটা চেয়ারে বসা, হঠাৎ করে একটা মেয়ে আসলো। মহিলা বলা যায় না, মেয়েই বলা যায়, বয়স হবে 25 থেকে 30-এর ঘরে, লম্বা চূড়া, হাতে একটা শপিং ব্যাগ। শপিং ব্যাগের ভিতরে এক জোড়া স্যান্ডেল জুতো, একটা সাবান, এক প্যাকেট বিস্কিট, বাহির থেকে বোঝা যাচ্ছে। আর সে আমাকে বললো, ভাই একটু কলমটা দেওয়া যাবে? আমি বললাম অবশ্যই। কলমটা দিলাম। আমি পাশে বসে ফোন টেপেছিলাম। সে টেবিলের উপরে একটা কাগজ বের করে কি জানি লিখতেছিল। আমি ফোন টেপতেছিলাম, ওদিকে আর খেয়াল দিলাম না। তো হঠাৎ করে মানে কোন একটা কান্নার শব্দ পাচ্ছি, যে মানে মুখ চেপে মানুষ কান্না করে না, মানে বুক ফাটে তো মুখ ফাটে না, এমন কি কান্না। তো আমি তার দিকে তাকাই দেখি যে টেবিলের উপরে তার চোখ থেকে পানি পড়তেছে ফোটায় ফোটায়। এখন আমি খুবই অবাক হলাম যে সে কাগজে এমন কি লেখে যার জন্য সে কান্না ধরে রাখতে পারলো না। আমার দেখার খুবই কিউরিসিটি জাগলো। এখন আমি যদি উকি মারতে যাই তাহলে তো সে হয়তো বা দ্বিধাবোধ করতে পারে যে আমি তার লেখা ফলো করতেছি। তাই আমি হুট করে চেয়ার থেকে দাঁড়াই গেলাম। দাঁড়াইলেই স্পষ্টভাবে দেখা যাবে, তাই আমি দাঁড়াই গেছি। দাঁড়ানোর পর আমি দেখছি যে সে কি লেখতেছে। তার লেখাটা এমন ছিল যে, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি 6 মাস কেন, তুমি যদি 6 বছরও জেলে থাকো, আমি তোমার জন্য ওয়েট করব। তুমি জেলে যাওয়ার পর নানান লোকে নানান কথা বলে, আমি খুবই কষ্টই পাই, কিন্তু তারপর আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমাকে খুব মিস করি, তুমি টেনশন করো না, আমি তোমারই থাকবো। আসলে এই যে কারাগারের ভিতরে যে ছেলেটা আছে, আমি জানি না সে কি অপরাধ করছে, অবশ্যই অপরাধের জন্য তার জেল হয়েছে, কিন্তু ও কতটা লাকি যে ওর লাইফ পার্টনার এত ভালো। আসলে ওই বলে না যে তুমি কালা হও কিংবা দলা হও, ভালো হও কিংবা মন্দ হও, হ্যাঁ, তোমাকে যদি কোনো মেয়ে মন থেকে ভালোবাসে, সে সারাটা জীবন তো মানে তোমাকে জীবন জৈবন দিয়ে ভালোবাসবে। আমি এগুলা মানে কবিতায় শুনছি, উপন্যাসে শুনছি, আর আজকে আমি নিজে বাস্তবে দেখলাম আসলে মানুষের জীবন কতটা বৈচিত্র্যময়।